নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে আপনাদের স্বাগত। আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো কচু বাটা। তো এটা রান্না করতে হবে না, জাস্ট একটা বাটা হলেই কিন্তু এটা ডান হয়ে যাবে। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কচুটাকে আমি এরকমভাবে কেটে নিয়ে লেবুর রস এবং নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এবার লাগবে কালো সর্ষে এখানে নিয়েছি আমি হাফ চামচ, লাগবে নুন, লাগবে লেবুর রস, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা 4-5টা, লাগবে চিনি এবং লাগবে পরিমাণ মতো তেল। তো আসুন দেখে নিই আমি কিভাবে করি। তো প্রথমেই আমি সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি কালো সর্ষে এখানে আমি বললাম আগেই যে আমি হাফ চামচ নিচ্ছি কচুটা এখানে 100 গ্রাম কচু আছে। কচুটাকে কেটে আমি নুন আর লেবুতে যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিলাম নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দেব স্বাদ মতো চিনি, এবার দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব যে লেবুটা আছে সেই লেবুর রস। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কচু একটুখানি নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখলে কচু থেকে যে জলটা বেরোয় সেটা সেটা বের করে দিলে কচুটা কিন্তু কাঁধে আর গলা ধরে না। তো সেটা করলে আমার মনে হয় বেটার হবে। তো আপনারাও সেটা করেন আশা করি। আমি তো এটা করি, না হলে আবার কচুটা খাওয়ার সময় খুব অসুবিধা হয়। তো যাই হোক, বাটার সময় দেখুন বন্ধুরা, যেহেতু জল ছাড়া বাটছি আমি মিক্সিতে, তো সেহেতু একটু করে কিন্তু চামচ দিয়ে একটা বাটা হয়ে যাওয়ার পরে একটুখানি চামচ দিয়ে আবার একটু ওপর নিচ করে দিতে হবে কচুটাকে, যাতে কচুটা ভালোভাবে মিক্সিতে বাটা হয়। তাই জন্য আমি আবার মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি। ঘোরানোর পর দেখুন বন্ধুরা, পেস্টটা রেডি হয়ে গেছে। পেস্টটা দেখতে এরকম টাইপের হবে। এটাই কিন্তু আমরা ভাত দিয়ে কাঁচা হিসেবে খাবো। তো এটাই হচ্ছে একদম ঠিক বাটা, কোনো কিছুই দানা দানা হয়ে নেই, সব কিছু একদম মিশে গিয়ে পারফেক্ট একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। মাটির একটা বোলে আমি এখানে সার্ভ করছি। এরকমভাবে কচুটাকে নিয়ে নেওয়ার পর একটু সামান্য তেল দিয়ে গরম ভাতে এটা দিয়েই তো পুরো ভাত খাওয়া হয়ে যায়। অসাধারণ লাগে এই বাটাটা খেতেই। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আপনারা অনেকেই কমেন্ট করছেন, আমি ভালো লাগছে, আমি কমেন্টে রিপ্লাইও করছি আপনাদের। আশা করি আপনাদেরও ভালো লাগছে আমার এই চ্যানেলটিকে। তো পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। আপনারা আমার রান্নাগুলো বাড়িতে ট্রাই করছেন কিনা সেটাও অবশ্যই আমাকে জানাবেন।